হ্যালো বন্ধুরা, টেকনোক এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস বলতে এখন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার বিগত 4 সহস্রাব্দের ইতিহাসকে বোঝা। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ কর। প্রাচীন রোমান ও গ্রিকদের কাছে এই অঞ্চল গঙ্গারিডাই নামে পরিচিত ছিল। 4 সহস্রাব্দ পূর্বে বাংলায় সভ্যতার ক্রমবিকাশ শুরু হয়। দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাংলা সর্বদাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন বাংলা কয়েকটি জনপদে বিভক্ত ছিল এবং বেশ কিছু প্রাচীন নগরের গোড়াপত্তন এখানে হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন বাংলার অধিবাসীরা ভারত মহাসাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপে উপনিবেশ স্থাপন করেছিল। উৎপত্তিগত অর্থ। বাংলা শব্দের প্রকৃত অর্থ জানা না গেলেও ধারণা করা হয় যে 1000 খ্রিস্টপূর্বাব্দে দ্রাবিড় জনগোষ্ঠীয় ভাষা থেকে বং বা বঙ্গ শব্দটির উৎপত্তি হয়েছে। কেউ মনে করেন যে বাংলা শব্দটি অস্ট্রিক ভাষার বঙ্গা শব্দটি থেকে এসেছে, যার অর্থ সূর্যদেবত। মহাভারত ও পুরাণ অনুসারে বঙ্গ শব্দটি এসেছে পৌরাণিক রাজা বলির পুত্রের নামানুসারে, যিনি বঙ্গরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সংস্কৃত ভাষার বিবিধ গ্রন্থাদিতে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, আবার কিছু অংশ উপবঙ্গ রূপেও পরিচিত ছিল। বাঙ্গালা শব্দ থেকে বাংলা শব্দের সৃষ্টি হয়ে থাকতে পারে, কারণ মধ্যযুগে এ অঞ্চল বুঝানোর জন্য শব্দটি ব্যবহার করা হতো। বাংলার সুলতানদের বাঙ্গালার শাহ বলে ডাকা হত। মুঘলরা তাদের বাংলা প্রদেশকে সুবাহী বাংলা বলে উল্লেখ করত। বাংলার প্রাচীন ইতিহাস 20,000 বছর পূর্বের প্রস্তর যুগের এবং প্রায় 4,000 বছরের পুরনো তাম্রযুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে। ইন্দো আর্যদের আসার পর অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয় খ্রিস্টপূর্ব 10ম শতক। এই রাজ্যগুলি বাংলা এবং বাংলার আশেপাশে স্থাপিত হয়েছিল। অঙ্গবঙ্গ এবং মগধ রাজ্যের বর্ণনা প্রথম পাওয়া যায় অথর্ববেদে প্রায় 12 খ্রিস্টপূর্বাব্দে। মগধরাজ জরাসন্ধ মহাপরাক্রমশালী শাসক ছিলেন। মহাভারতে আরও পাওয়া যায় যে বঙ্গরাজ সমুদ্রসেন ও চন্দ্রসেন মিলে ভীমের দিগ্বিজয় আটকে দিয়েছিলেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে বাংলার অধিকাংশ অঞ্চলই শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ভারতীয়ার্য রাজ। মগধের কথা রামায়ণ এবং মহাভারতে পাওয়া যায়। বুদ্ধের সময়ে এটি ছিল ভারতের 4টি প্রধান রাজ্যের মধ্যে একটি। মগধের ক্ষমতা বাড়ে বিম্বিসারের, যার রাজত্বকাল ছিল 544 থেকে 491 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং তার ছেলে অজাতশত্রুর শাসনকালে, যার রাজত্বকাল ছিল 491 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। বিহার এবং বাংলার অধিকাংশ স্থানই মগধের ভিতরে ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে বাংলার অধিকাংশ অঞ্চলই শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ভারতীয়ার্য রাজ্য। মগধের কথা রামায়ণ এবং মহাভারতে পাওয়া যায়। বুদ্ধের সময়ে এটি ছিল ভারতের 4টি প্রধান রাজ্যের মধ্যে একটি। মগধের ক্ষমতা বাড়ে বিম্বিসারের, যার রাজত্বকাল ছিল 544 থেকে 491 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং তার ছেলে অজাতশত্রুর শাসনকালে, যার রাজত্বকাল ছিল 491 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। বিহার এবং বাংলার অধিকাংশ স্থানই মগধের ভিতরে ছিল। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনী মগধের নন্দ সাম্রাজ্যের বিশাল হস্তি বাহিনী দেখেই পিছু হটতে বাধ্য হয়েছিল। মৌর্য সাম্রাজ্য মগধের দ্বারাই গড়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই সাম্রাজ্য অশোকের রাজত্বকালে ভারতের অধিকাংশ, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান অবধি বিস্তার লাভ করেছিল। পরবর্তীকালে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য মগধের দ্বারাই গড়ে ওঠে, যা ভারতীয় উপমহাদেশের উত্তরাংশে, বাংলাদেশ ও সম্ভবত পাকিস্তানের কিছু অংশেও বিস্তার লাভ করেছিল। মধ্যযুগের প্রথমাবস্থা। পাল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যযুগের শক্তিশালী সাম্রাজ্য। এই সাম্রাজ্যের উৎসস্থল ছিল বাংলা অঞ্চলে। এই সময়ে পাহাড়পুর বৌদ্ধবিহারে শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতে। গৌড় রাজ্য। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক, যিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। সম্ভবত তিনি গুপ্ত সম্রাটদের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। হর্ষবর্ধনের ভ্রাতা রাজবর্ধনকে ইনি হত্যা করে। এই জন্য হর্ষবর্ধনের সঙ্গে তার যুদ্ধ হয়। তার শক্তি বৃদ্ধি হতে দেখে কামরূপ রাজা ভাস্কর বর্মন তার শত্রু হর্ষবর্ধনের সঙ্গে মিত্রতা স্থাপন করে। এদের বিরুদ্ধে শশাঙ্ক, চালুক রাজা দ্বিতীয় পুলকেশীর সাহায্য পেয়েছিলেন। শশাঙ্ক পরম শৈব ও বৌদ্ধবিদ্বেষী ছিলেন। পাটলিপুত্র ও কুশীনগরে বহু বৌদ্ধকীর্তি তিনি ধ্বংস করে। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর তার রাজ্যের পতন ঘটে। শশাঙ্কই প্রথম বাংলার রূপরেখা দিয়েছিলেন।
637 খ্রিস্টাব্দে গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক ঘোরতর নৈরাজ্যের সৃষ্টি হয়, যা প্রায় 150 বছর স্থায়ী হয়। এই সময় বাংলাতে বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়। আত্মকলহ, গৃহযুদ্ধ, গুপ্তহত্যা, অত্যাচার প্রভৃতি চরমে ওঠে। বাংলার সাধারণ দরিদ্র মানুষের দুর্দশার শেষ ছিল না। স্থায়ী প্রশাসন না থাকাতে বাহুবলী ছিল শেষ কথা। বাংলায় প্রতিষ্ঠিত হয় অভিজাততন্ত্র মাৎস্যন্যা। মৎস্যকুলে বড় মাছও যেমন ছোট মাছকে গিলে খায়, তেমনি বাংলায় এই সময় শক্তিমানেরা দুর্বলদের উপর নিরন্তর অত্যাচার চালিয়ে যাচ্ছিল, তাই এই সময়কালকে মাৎস্যন্যায় বলা হয়। মাৎস্যন্যায় এর সময় বাংলার বিশৃঙ্খলা দমনের জন্য বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে গোপাল নামক এক সামন্তরাজাকে বাংলার রাজা নির্বাচন করেন। তিনি মাৎস্যন্যায় এর পতন ঘটান। গোপালই হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের সবচেয়ে শক্তিশালী দুই রাজা ছিলেন ধর্মপাল, রাজত্বকাল 775 থেকে 810 খ্রিস্টাব্দ, এবং দেবপাল, রাজত্বকাল 810 থেকে 850 খ্রিস্টাব্দ। পাল বংশের স্থায়িত্বকাল ছিল প্রায় 400 বছর। পাল বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন নারাজন পাল, রাজত্বকাল 860 থেকে 915 খ্রিস্টাব্দ, মহিপাল, রাজত্বকাল 978 থেকে 1030 খ্রিস্টাব্দ, এবং রামপাল। রামপালের শাসনকালে শিল্পকলায় বাংলা শিখরে ওঠে। কিন্তু এই সময় বহু ব্রাহ্মণ, বৌদ্ধদের অত্যাচারে বাংলা ত্যাগ করে উত্তর ও পশ্চিম ভারতে চলে যায়।